নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে সিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সিম, কয়েক টুকরো বেগুন আর একটা টমেটো। ভিডিওটি স্কিপ না করে দেখুন, রেসিপিটির মজা নিন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কিছুটা সিম নিয়েছি, কয়েক টুকরো বেগুন আর একটা টমেটো, এগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। আর 2 টুকরো পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা, এগুলো সব আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো আমি সব ছেঁকে প্লেটের মধ্যে তুলে নেব। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থাকবে। তাই এগুলোকে সব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইগুলো আমি সব প্লেটে তুলে নিলাম। এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, না হলে কিন্তু খোসাটা না ছাড়ালে ভর্তাটা কিন্তু ভালো হবে না, এর খোসা খোসা লাগবে। তাই আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন এইগুলো এবার আমি একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা আমি মিক্সির জার নিয়েছি, এখন এর মধ্যে সব সেদ্ধগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে, আর আমি এই পেস্টটার মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এরপর আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিচ্ছি। আমি এখন 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি এখন কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে রসুন থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। না হলে কিন্তু ভর্তার মধ্যে রসুনের কাঁচা গন্ধ আসবে, তাই ভর্তাটা ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরের গন্ধটা ভর্তাতে খুব ভালো লাগে, তাই যখন ভর্তা বানাবেন কালো জিরে ব্যবহার করবেন, গন্ধটা খুব ভালো লাগে। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ফ্লেমটা সব সময় কমে রাখতে হবে, না হলে কিন্তু ভর্তাটা লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো এখন হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি একটা খুন্তার সাহায্যে এটা ভালো করে নেড়ে নেব। আর মনে রাখতে হবে আঁচটা কিন্তু কমই রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ভর্তার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে নাড়তে থাকতে হবে,
একে থামা চলবে না, লাগাতার এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন এটা একটু গাঢ় হয়ে এসেছে, এখনও কিন্তু আমার ভর্তাটা রেডি হয়নি। একে আরও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। ভর্তাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি একটা লেবু 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লেবু ব্যবহার করছি ভর্তার টেস্টটা চেঞ্জ করার জন্য, আর যে ভর্তার মধ্যে সবজির কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও লেবুটা দূর করবে, আর ভর্তার টেস্টটাও দারুণ লাগবে। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা চাট মশলাও ব্যবহার করতে পারেন, এতেও টেস্টটা দারুণ লাগে। আমার রেসিপিটা প্রায় শেষের দিকে, আমি আরেকটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যাতে ভর্তাটা একটু পাতলা না থাকে, একটু গাঢ় হয়। দেখুন আমার হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে ভর্তাটা তুলে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেশি বেশি করে কমেন্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।